বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা 4.1 অনুশীলনের 1 নাম্বার সূত্রের সাহায্যে নিচে রাশিগুলোর বর্গ নির্ণয় করো এই অঙ্কগুলোর সমাধান দেখব। প্রথমে আমরা ক নম্বর থেকে শুরু করি। ক নম্বর একটি অঙ্ক দেয়া আছে। এখানে মূলত দুইটা রাশি আছে। একটা রাশি হচ্ছে 5a প্লাস 7b। তো এই অঙ্কটাকে বর্গের সাহায্যে কি করতে হবে? আমরা যদি সূত্রের সাহায্যে নিচে রাশিগুলো বর্গ নির্ণয় করো, তো বর্গ নির্ণয় করতে হবে। তো যখনই বর্গের কথা থাকবে তখনই আমরা এই রাশিগুলোর উপর একটা স্কয়ার বা বর্গ চিহ্ন দিব। তারপর আমাদের কি করতে হবে? এইটার বর্গের সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা কি? a প্লাস বি অল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এই 5a কে আমরা a ধরবো, 7b কে আমরা b ধরবো, তাহলে a প্লাস b অল স্কয়ার সমান সূত্রটা আমরা লিখব। সূত্র হচ্ছে 5a কে ধরলে a স্কয়ার প্লাস 2 ইন্টু এ হচ্ছে 5a, বি হচ্ছে 7b প্লাস বি স্কয়ার হচ্ছে 7b পুরোটার উপর স্কয়ার। তাহলে 5 এর উপর যদি বর্গ করি তাহলে কত হয়? 25, আর এর উপর বর্গ করলে a স্কয়ার যোগ 5 7 35, 35 দুগুণে 70, a আর b গুণ করলে ab, 70ab প্লাস 7 7 49 বি স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বরটাও সেম একইভাবে আমরা প্রথমে অঙ্কটা লিখে নিব 6x প্লাস 3, তারপর একটা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিব। তারপর আমরা 6x কে a ধরবো, 3 কে b ধরবো। সূত্র হচ্ছে a স্কয়ার a প্লাস b অল স্কয়ার সমান a স্কয়ার। 6x হচ্ছে a স্কয়ার প্লাস তারপরে হচ্ছে 2, a হচ্ছে 6x, b হচ্ছে 3 প্লাস b স্কয়ার হচ্ছে 3 এর উপর স্কয়ার। তাহলে 6 6 36 x স্কয়ার প্লাস 3 6 18, 18 দুগুণে 36x প্লাস 3 3 9। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। একইভাবে আমরা 7 নম্বরটা একটু দেখব। এখানে গ নম্বর কি বলা আছে? 7p প্লাস 2q, তার উপর আমরা বর্গ দিব। তাহলে এখানে 7p হচ্ছে a আর 2q হচ্ছে b, তাহলে a প্লাস b অল স্কয়ার সমান কি? a স্কয়ার। a স্কয়ার কি? 7p, তারপর স্কয়ার প্লাস 2 ইন্টু 7p, আর b হচ্ছে 2q প্লাস b স্কয়ার হচ্ছে 2q, তার উপর অল স্কয়ার। তাহলে 7 7 49 পি স্কয়ার প্লাস 7 দুগুণে 14, 14 দুগুণে 28 পি কিউ প্লাস 2 দুগুণে 4 কিউ স্কয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এতক্ষণ আমরা দেখলাম প্লাসের সূত্র, এখন দেখব মাইনাসের সূত্র। তো অঙ্কটা আগে লিখে নিই। অঙ্ক হচ্ছে ax মাইনাস by, তার উপর আমরা বর্গ দিলাম। এখন এটা সূত্র কি? সূত্রটা হচ্ছে যে a মাইনাস বি অল স্কয়ার যদি থাকে তার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে ax কে যদি আমরা a ধরি আর by কে যদি b ধরি তাহলে a মাইনাস b অল স্কয়ার। সূত্র হচ্ছে a স্কয়ার, তাহলে ax স্কয়ার মাইনাস 2a, a হচ্ছে ax, b হচ্ছে by প্লাস by স্কয়ার। তো এখন যদি এই স্কয়ারটা এর উপরও আছে, এক্স এর উপর আছে, তাহলে কি লিখবো? a স্কয়ার এক্স স্কয়ার মাইনাস 2abxy প্লাস b স্কয়ার y স্কয়ার। তারপর আমরা ইউ নাম্বারটা করব। এখানে অঙ্কটা লিখে নেই এক্স কিউব প্লাস এক্স ওয়াই, তার উপর কি দিব? বর্গ। এখানে এই যে এক্স কিউবকে ধরবো আমরা a আর এক্স ওয়াইকে b, কারণ এক্স কিউব এখানে আছে, এই কিউবটা এখনই আলাদাভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তো আমরা কি করলাম? সূত্রানুসারে আগে বর্গ করে নিলাম, এখন সূত্র করব। এক্স কিউব যদি a হয় তাহলে a স্কয়ার প্লাস 2a, a হচ্ছে এক্স কিউব ইন্টু b হচ্ছে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই স্কয়ার। তাহলে এই হচ্ছে এই যখন এই পাওয়ারের সঙ্গে পাওয়ারের উপর পাওয়ার থাকবে তখন এটা কি হবে? গুণ অবস্থায় থাকে। তাহলে এক্স 3 দুগুণে কত? 6, এখানে 2, এই এক্স কিউব আর এক্স গুণ করলে হয় এক্স টু দি পাওয়ার 4 ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। 4 নম্বর আমরা দেখব। 4 নম্বর হচ্ছে 11a মাইনাস 12b। সূত্রানুসারে আমরা কি করে দিব? বর্গ। তারপর এই 11a কে আমরা a ধরবো আর 12b কে b ধরবো, তাহলে a মাইনাস b এর সূত্র হবে। তারপর আমরা লিখতে পারবো a স্কোয়ার, তাহলে 11a স্কোয়ার মাইনাস 2a, এর মান কত? 11a, বির মান হচ্ছে 12b প্লাস বি স্কোয়ার কত? 12b, তার উপর স্কোয়ার।
তাহলে 11 কত হয় 121 এ স্কোয়ার। তাহলে 11 দুগুণে 22, 22 আর 12 গুণ করলে হয় 264 এবি, আর 12-এর উপর স্কোয়ার করলে হয় কত 144 বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 6 নম্বরটা আমরা একটু দেখি। 6 নম্বর অঙ্কে কী বলা আছে যে 6x² মাইনাস 5xy। তাহলে এর বর্গ কি হবে, আগে বর্গ দিয়ে নিলাম। আবার a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে 6x² যদি a হয় তার উপর স্কোয়ার মাইনাস 2, a হচ্ছে 6x² বি হচ্ছে কি, বি হচ্ছে 5xy প্লাস বি হচ্ছে 5xy তার উপর স্কোয়ার। আমরা সবসময় কি a মাইনাস বি অল স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করবো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই 6-এর উপর স্কোয়ার মানে 6 6 36 x⁴ y স্কোয়ার। তাহলে প্রথমটা কাজ শেষ। মাইনাস এই 5 6 30, 30 দুগুণে 60, 30 দুগুণে কত 60। এই x² আর x যদি আমরা গুণ করি তাহলে x³ হবে y স্কোয়ার প্লাস 5 5 25 x² y স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন বর্গের জন্য নাম্বার অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি। তো আগে অঙ্কটা আমরা লিখে নিই। অঙ্কটা কী ছিল আমাদের, মাইনাস এক্স মাইনাস ওয়াই, তার উপর আমরা কি দিব বর্গ। এখন অঙ্কটা এভাবেও করা যায়, অথবা আমরা অঙ্কটা আরেকভাবে করতে পারি। সেটা হচ্ছে যে আমরা যেহেতু এক্সের সামনে মাইনাস আছে, ওয়াইয়ের সামনে মাইনাস আছে, আমরা কি করতে পারি মাইনাসটা কমন নিতে পারি। যদি মাইনাস কমন নেই তাহলে কি হবে, এক্সও প্লাস হয়ে যাবে, ওয়াইও প্লাস হয়ে যাবে। তারপর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। এই স্কোয়ারটা কিন্তু এই মাইনাসের উপরেও আছে, এক্স প্লাস ওয়াইয়ের উপরেও আছে। এখন আমরা কি করব, এখন আমরা এই যে এই স্কোয়ার দ্বারা যদি মাইনাসকে আমরা গুণ করি, মাইনাসের উপর স্কোয়ার মানে হচ্ছে দুইটা মাইনাস, তো মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয় প্লাস হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই তারপর স্কোয়ার, এই মাইনাসটা আমরা তুলে দিলাম। ওকে, এখন x² প্লাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র হচ্ছে x² প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নম্বর অঙ্কটা আমরা সেম কাজ করব। আমরা অঙ্কটাকে লিখে নিই xyz মাইনাস acb। তো বর্গ করতে হবে মানে স্কোয়ার দিয়ে নিলাম, মাইনাসটা কমন নিব, কমন নিলে xyz তারপরে প্লাস acb, তারপরে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে স্কোয়ার দিব। এই স্কোয়ার আর সেকেন্ড ব্র্যাকেট, এই স্কোয়ার আর মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তখন বাকি থাকে xyz প্লাস acb। তো এই স্কোয়ারটা এখানে নেমে আসলো। এখন এই পুরোটাকে ধরবো এ, এই অংশটাকে বি ধরবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2a xyz বি এ সি বি প্লাস বি স্কোয়ার হচ্ছে এ সি বি, তার উপর দিব স্কোয়ার। তাহলে এইটুকুর উপর স্কোয়ার করলে প্রত্যেকটার উপর স্কোয়ার হবে। 2 এখানে হচ্ছে এ সি বি xyz প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার বা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এখন আরেকটা অঙ্ক আমরা দেখি যে a স্কোয়ার x³ মাইনাস বি স্কোয়ার y⁴। এখন এটাকে আমরা প্রথমে বর্গ দিয়ে নিব। তার পরবর্তী কাজ হচ্ছে যে এই a স্কোয়ার x³ আমরা ধরবো a, আর বি স্কোয়ার y³ ধরবো b। তাহলে a মাইনাস বি অল কিউব। তাহলে সূত্র কি, সূত্র হচ্ছে অল স্কোয়ার, সূত্র হচ্ছে a স্কোয়ার। তাহলে a স্কোয়ার কি, a স্কোয়ার x³ a, তার উপর কি দিব স্কোয়ার মাইনাস 2, এর মান কি a স্কোয়ার x³ ইন্টু বির মান কি বি স্কোয়ার y⁴ প্লাস বি স্কোয়ার y⁴ তার উপর স্কোয়ার। আমরা কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করলাম এখানে, বা এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম এখানে। তাহলে এই স্কোয়ার দ্বারা স্কোয়ার গুণ করলে 4 হয়, a⁴ x⁴ 2 a স্কোয়ার বি স্কোয়ার x³ y⁴ প্লাস b⁴ y⁴, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন আমরা একটু অন্য ধাঁচের অঙ্ক দেখব, ট নাম্বার। এখন এই